গ্রামের এক কোণে ছিল ছোট্ট একটি বাড়ি, তার পাশেই শুকনো মাটির জমি। সেই বাড়িতেই থাকত মালী হরিপদ। লোকটা খুব ধনী ছিল না, কিন্তু তার চোখে ছিল একরাশ স্বপ্ন। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই সে উঠত, হাতে কোদাল নিয়ে বেরিয়ে পড়ত নিজের বাগানে। কেউ বলত, এই অনুর্বর জমিতে কিছুই হবে না। কেউ হাসত, কেউ করুণা করত, কিন্তু হরিপদ কারো কথায় কান দিত না। তার বিশ্বাস ছিল, মাটি কখনো প্রতারণা করে না। যত্ন দিলে, ভালোবাসা দিলে সে ঠিকই ফল দেবে। প্রথম দিকে বাগানে ছিল শুধু কাটা আর আগাছা। হাত কেটে যেত, রোদে পুড়ে গা জ্বলত, তবু সে থামেনি। প্রতিদিন মাটি খুঁড়ত, জল দিত, আগাছা তুলত। সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরত, কিন্তু মনে শান্তি ছিল। একদিন গ্রামের এক ছেলে জিজ্ঞেস করল, কাকা, এত কষ্ট করে কি হবে? বাজার থেকে সবজি কিনে খেলেই তো হয়। হরিপদ মৃদু হেসে বলল, বাজারের সবজি পেট ভরায়, নিজের ফলানো সবজি মন ভরায়। ছেলেটা কিছু না বুঝেই চলে গেল। দিন যেতে লাগল, মাটিতে ছোট ছোট চারা মাথা তুলল। হরিপদের চোখে জল এসে গেল আনন্দে। সে যেন নিজের সন্তানের মতো যত্ন করত গাছগুলোকে। কখনো বেশি রোদ হলে ছায়ার ব্যবস্থা করত, কখনো অতিবৃষ্টি হলে জল বের করে দিত। গাছের পাতায় রোগ ধরলে রাত জেগে ওষুধ বানাত। গ্রামের লোক তখনও বিশ্বাস করেনি, কিন্তু হরিপদের বিশ্বাস আরও শক্ত হল। কয়েক মাস পরে বাগানটা বদলে গেল। সবুজ পাতায় ভরে উঠল চারদিক। টমেটো, বেগুন, লাউ, শাকসবজি ঝুলতে লাগল গাছে। ফুল ফুটল রঙিন রঙে। বাতাসে ছড়িয়ে পড়ল মাটির আর ফুলের মিষ্টি গন্ধ। যে জমিকে সবাই অবহেলা করত, সেই জমিই হয়ে উঠল গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা। একদিন বাজারে হরিপদ তার সবজি নিয়ে গেল। তাজা সবজি দেখে লোকজন ভিড় করল। দামও ভালো পেল। যারা আগে হাসত, তারাই এখন প্রশংসা করতে লাগল। কেউ বলল, হরিপদ, তুই তো দেখিয়ে দিলি। সে শুধু মাথা নত করে বলল, আমি কিছু দেখাইনি, মাটিই দেখিয়েছে। গ্রামের স্কুলের শিক্ষক একদিন বাচ্চাদের নিয়ে হরিপদের বাগানে এলেন। বাচ্চারা অবাক হয়ে দেখল সবুজ বাগান। শিক্ষক বললেন, এই বাগান আমাদের শেখায় পরিশ্রম আর ধৈর্যের মূল্য। হরিপদ লজ্জা পেয়ে গেল, কিন্তু মনে মনে গর্ব অনুভব করল। সময় বদলাল। হরিপদের সংসারে অভাব কমল। সে নিজের বাড়িটাও একটু মেরামত করল। কিন্তু তার স্বভাব বদলাল না। আজও ভোরে উঠে বাগানে যায়, আজও গাছের সাথে কথা বলে। সে জানে, আজকের ফল আসলে গত দিনের পরিশ্রম। গ্রামের লোকজন এখন নতুন কিছু শুরু করার আগে বলে, হরিপদের কথা মনে রেখো। কারণ তারা বুঝেছে, ভাগ্য একদিনে বদলায় না। যত্ন, শ্রম আর বিশ্বাস থাকলে অনুর্বর জমিতেও সুখের ফসল ফলানো যায়।